একটা তোমাদের বেশ নতুন টপিক নিয়ে আলোচনা করছি আমার ডক্টর খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে। আশা করি তোমাদের ভালো লাগবে। বিষয়টা কি না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এবং তোমাদের স্কুলের পরীক্ষাতেও দেখবে একটা প্রশ্ন আসে, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে বিভিন্ন সময় কোন কত তৈরি হয়েছে এটা জানতে চায়। অর্থাৎ একটা ঘড়ি ধরো আছে, ঘড়ির এখানে থাকে 12, এখানে থাকে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9, তারপরে ধরো 4 থাকে, 5 থাকে, 7 থাকে, 8 থাকে, 10 থাকে, 11 থাকে, 1 থাকে, 2 থাকে। মিনিটের কাঁটাটা বড় হয় আর ঘন্টার কাঁটাটা ছোট হয়। মনে করো এরকম একটা কাঁটা, তাহলে এটা কটা বাজে? 4টা 15। 4টা 15 হলে 4-এর কাঁটা কিন্তু 4-এর সোজা থাকে না, একটু 4 থেকে নেমে যায়। 15-র কাঁটা কিন্তু মানে 4টে 15 হলে এটা সোজাসুজি থাকে 3-এর সোজা। তাহলে ঠিক কিন্তু কোনটা এই 3 থেকে 4-এর মধ্যে যে তফাৎটুকু সেটা নয়, তার চেয়ে একটু বেড়ে যায়, কারণ এই কাঁটাটা 4-এর ঘর যদি এখানে হয় তার চেয়ে একটু নিচে থাকে। তার মানে একটা ঘরের মধ্যে যে কোণ তৈরি হয় তার চেয়ে একটু বেশি হবে, তাহলে কোথাও কম হবে। এই ধরনের কোণগুলো পরীক্ষাতে খুব আসে। এই প্রশ্নের সমাধানগুলো করব কি করে? মনে করো 4টে 20 বাজে, বিকাল হোক আর সকাল হোক, 4টে 20 বাজে। তাহলে 4টে 20 বাজলে তার মানে কি 4-এর সঙ্গে 20 তো এমনি চিন্তা করলে কি হয়, একই ঘরে দুটো কাঁটা থাকবে, কিন্তু তা হয় না, একটুখানি তফাৎ থাকে। তো সেই তফাৎটুকু কত, সেই অ্যাঙ্গেলটাও আমরা বের করতে পারবো আমাদের হিসেবে। এই অঙ্কগুলো করার জন্য একটা বেশ সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা মনে রাখবে, তাহলেই সব সমস্যা হয়ে যায় সমাধান। 11m - 60h ডিভাইডেড বাই 2 তার মডিউলাস। মডিউলাস মানে ধনাত্মক মানটা নিতে হবে, যদি ঋণাত্মক এসেও থাকে সেটার ধনাত্মকটা নেওয়া হবে। কিরকম? এম মানে মিনিটের কাঁটা আর এইচ মানে ঘন্টা। তাহলে আমার এখানে মিনিট কত? 20 মিনিট, তার মানে 11 × 20 - 60 × এইচ মানে ঘন্টা। ঘন্টা কত? 4 ঘন্টা, 4টা 20, তার মানে 4 ডিভাইডেড বাই 2। পজিটিভ ভ্যালু নিতে হবে, ধনাত্মক মান। তাহলে 11-20 কত হয়? 220, আর 60-4-এ 240 বাই 2। তাহলে এখন দেখো এটা ছোট হয়ে গেছে 220, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 240 থেকে 220 বিয়োগ করলে কত হয়? 20, তার মানে -20 হয়। মডিউলাস থাকার জন্য ওটাকে প্লাস ধরতে হবে। তাহলে 220 40 থেকে 220 গেলে 20, 20 বাই 2 সমান 10। তার মানে 10 ডিগ্রি। ফর্মুলাটাতে এইখানে ডিগ্রি বসিয়ে দাও, তার মানে 10 ডিগ্রি। তার মানে 10 ডিগ্রি কোণ তৈরি হবে যখন 4টা 20, খুব কম কোণ, মাত্র 10 ডিগ্রি চলে যাবে ও। আশা করি সকলে বুঝতে পারলে। মনে করো দুপুর 12টা কিংবা রাত্রি 12টা, কাঁটাগুলো কি হয়? একেবারে সোজাসুজি। 12টার সময় কিন্তু ঘন্টার কাঁটাও যায় আর মিনিটের কাঁটাও তা, যদি 12টা বাজে একই। তাহলে দেখি তো সেখানে ওই ফর্মুলাটা খাটে কিনা। দেখো 12টার সময়, তাহলে ঘন্টার কাঁটা কত থাকবে? 12, আর মিনিটের কাঁটা কত থাকবে? কত? 12টা বেজে 0 মিনিট, তার মানে মিনিটের কাঁটা 0। 12টা বেজেছে যখন, তখন ঘন্টা 12 ঘন্টা হয়েছে, কিন্তু মিনিট তো কিছু হয়নি। 12টা 5 হলে 5 মিনিট হতো, তাহলে 12টা বেজেছে মানে মিনিট 0। তাহলে এই ফর্মুলা বসাও, তাহলে 11 গুণিত 0 মাইনাস 60 গুণিত 12
ডিভাইডেড বাই 2, এত ডিগ্রি। তাহলে কত হলো এটা? 0। 12কে 60 দিয়ে গুণ করলে 720, তাকে 2 দিয়ে ভাগ করলে এত ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। তাহলে দুটো কাঁটার মধ্যে প্রথমে কি হয়, এরকম একটা কোণ তৈরি হয়, তারপরে আরেকটু বাড়ে, এই বাড়তে 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 যখন ঘুরে আবার এই একই কাঁটায় চলে আসে, মোট কোণ কত হয়? এক বৃত্তীয় কোণ হয়। এক বৃত্তীয় কোণ সমান 360 ডিগ্রি। তার মানে একটা কাঁটা থেকে কোণটা বাড়তে বাড়তে আবার ফিরে এসে এইভাবে এখানে একই রেখায় থাকে, তখন হয় কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিও বলতে পারি আর 0 ডিগ্রিও বলতে পারি, এটা কোনো ব্যাপার না। তাহলে এটা আশা করি সকলে বুঝতে পারলে। তাহলে যখনই ঘন্টা মিনিটের কাঁটার অঙ্ক দেবে, আজ থেকে আর কোনো সমস্যা নয়, এই সমাধান এই পদ্ধতিতে করবে। ফর্মুলা কি? 11m - 60h ডিভাইডেড বাই 2 মডিউলাস ডিগ্রি।